আসসালামু আলাইকুম। বিবিএমএ সলিউশন এর পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম বর্গমূল অতি সহজে কিভাবে করা যায় এবং সেখানে অনলি 4 লাইনে অঙ্কটি কিভাবে করা সম্ভব সেটা আমরা দেখিয়েছিলাম। অনেকের কাছে মনে হতে পারে যে ভাই সহজ অঙ্ক আপনি করে দিয়েছেন কিন্তু কঠিনটা তো করে দিলেন না। আজকে তাদের জন্য একটা কঠিন অঙ্ক আমরা বর্গমূল অতি সহজে করে দেখাবো। তবে এই অঙ্কটি 7 লাইনে হবে। আমরা গত দিকে বলছিলাম যে বর্গমূল 4 লাইন থেকে 7 লাইনে হয়। তো এটা 7 লাইনে হবে, তবে 7 লাইন হলেও এখানে আসলে কঠিন কিছু নাই, শুধু এখানে বাস্তব সংখ্যা i কে নিয়ে আসার জন্য বাড়তি 3 লাইন করতে হবে। তাছাড়া মূলত অঙ্ক 4 লাইনে হবে। তো যাই হোক, আমরা মোটামুটি ভাবে কঠিন একটি বর্গমূল আপনাদের করে দেখাবো আজকে, যে আসলে এই কঠিন অঙ্কটি কিভাবে 7 লাইনে করা সম্ভব। তাহলে দেখুন, আমরা বর্গমূলের অঙ্কটি বোর্ডে লিখতেছি -2। এটা একটি রাশি, এই রাশিটা দিয়ে আমরা কি করব, বর্গমূল নির্ণয় করব। তো আমরা গতদিনকে বলছিলাম যে আমরা এই সংখ্যাটিকে এমন ভাবে ভাঙবো 2ab আকারে, যে সংখ্যাটির a এবং b এর বর্গমূলের ব্যবধান এই সামনের সংখ্যাটি হবে। তো এই সামনের সংখ্যাটি আনা পর্যন্ত আমাদের বাড়তি 3টা লাইন করতে হবে। সেই 3টা লাইন কি? 7, 30। এখন আমরা জানি যে i কে নিয়ে আসা প্রয়োজন, সে i কে নিয়ে আসতে হলে আমাদের বাড়তি লাইন করতে হবে। তাহলে আমরা -1 দ্বারা 2 কে গুণ দিলাম, তার কারণ হচ্ছে এই -1 দ্বারা 2 কে গুণ দিলে -2 হয়। আর এটা করার উদ্দেশ্য হচ্ছে -1 সমান i স্কয়ার হবে, সেই i স্কয়ারটা আমরা এখানে i হিসাবে ব্যবহার করব, i কে নিয়ে আসতে হবে সেই জন্য। এখন i স্কয়ার আমরা ব্যবহার করলাম, আর যার উপর স্কয়ার থাকে তার উপর থেকে রুট উঠে যায়, অর্থাৎ এখন রাশিটা দাঁড়ায় হচ্ছে এমন। তো এখন এই রাশিটাকে আমরা এই যে বাড়তি 3 লাইন আমরা করে নিলাম, এখন এই অঙ্কটাকে আমরা 4 লাইনে সমাধান করতে পারবো। আর এই 3 লাইন আর এখন সমাধান হবে 4 লাইন, এই মোট 7 লাইন। আশা করা যায় গত অঙ্কটা যতটা সহজে বুঝছেন, এই অঙ্কটাও ঠিক ওই সহজভাবে আপনারা বুঝতে পারবেন। গতদিনকে আমরা বলছিলাম যে বর্গমূলের সূত্র আছে 2টা, এই হচ্ছে এইটা একটা, আর একটা হলো মাইনাসের, অর্থাৎ এইটা। তো আমরা বলছিলাম যে এই জায়গাতে যে চিহ্ন থাকে আমরা সেই চিহ্নের সূত্র ব্যবহার করব। তাহলে যেহেতু এখানে আমাদের মাইনাস আছে, আমরা এই মাইনাসের সূত্রটা এখানে ফলো করব। তো তাহলে আমরা এই সূত্রটা আমরা এখান থেকে মুছে দেই, আমরা এই চিহ্নটা এখান থেকে মুছে দেই। তো এখন আমাদের ফার্স্টে কাজ ছিল কি, যে আমরা এই 30টাকে আমরা ভাঙবো 2ab আকারে। তাহলে 2ab আকারে যদি আমরা ভাঙি, তাহলে দেখো 2ab, তাহলে 2টা হচ্ছে সূত্রের, এখানে যদি আমরা 5 নিই তাহলে কি হলো 5 দুগুণে 10, এখানে যদি আমরা 3 নিই তাহলে হচ্ছে 3 10 30। এখন কথা হচ্ছে, আমরা বলছি i কোনো মিটার না, কিন্তু এখানে সাথে কোনো সংখ্যা থাকলে সেটা গণনাযোগ্য এবং সেটা আসবে। এখন কথা হলো যে আমাদের শর্ত ছিল যে a b বর্গমূলের ব্যবধান এই 7 হবে। তাহলে এখন আমরা দেখি এই জায়গাতে a হিসাবে আছে হচ্ছে 5 আর b হিসাবে এখন 3, সাথে ওর মেজর যেটা আছে সেটা বহাল, অর্থাৎ এই জায়গাতে তাহলে দেখুন 5 5 25। এই জায়গাতে যেহেতু স্কয়ার, তাহলে হচ্ছে একটু ভেঙে দেখায় 3 এর উপরে স্কয়ার এবং এই রুট 2 এর উপরে স্কয়ার। তাহলে এই জায়গাতে 25 এবং এই 3 থেকে 9, আর স্কয়ারের কারণে রুট থেকে শুধুমাত্র রুটটা উঠে যাবে। তাহলে এই হচ্ছে 25, 9 দুগুণে 18। তাহলে 25 থেকে যদি আমি 18 বাদ দেই তাহলে হচ্ছে 7, অর্থাৎ আমাদের এই সামনেকার 7 মিলছে আমাদের ভাঙা, ঠিক আছে। তাহলে এখন অঙ্কটি আর বাড়তি 4 লাইন কেমন হবে, এই হচ্ছে 7, তারপরে -2 5 3 √2i। এখন আমরা ভেঙে ফেললাম, ab পেয়ে গেলাম, তাহলে এখন আমরা এর বর্গমূল আকার ধারণ করবে, অর্থাৎ 3 √2i প্লাস 3 √2i স্কয়ার। এখন এটা যদি আমরা শর্ট রূপে নিয়ে আসি তাহলে দাঁড়াবে কি, -3 √2i স্কয়ার। আমরা জানি স্কয়ারকে তুলতে হলে সামনে প্লাস মাইনাস ব্যবহার করতে হয়, সেই হিসাবে 5 মাইনাস i কে সামনে নিয়ে আসতে পারো, পিছেও রাখতে পারো, মিডিলেও রাখতে পারো, কোনো সমস্যা নেই, যেখানে করি সেখানে রাখতে পারো। এটা হচ্ছে উত্তর।
আশা করি সবাই অত্যন্ত সহজ সাবলীলভাবে আপনারা বুঝতে পারছেন অঙ্কটি। তো তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে আপনারা কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন। আর আমরা প্রত্যেকটা অধ্যায় করার জন্য আমরা শীট ব্যবহার করি এবং পরীক্ষার আগে আমরা সাজেশন দিয়ে থাকি। আমরা গত ক্লাসে বলছিলাম যে আমি নিজে লিখি একটি সাজেশন, মেরুমুন সাজেশন ও প্রশ্ন ব্যাংক, এবং এই নামে আমাদের একটি ফেসবুক গ্রুপ আছে। আপনারা সাজেশনটা টাকা দিয়ে নেওয়ার প্রয়োজন নেই, আপনারা বিনামূল্যে ওখান থেকে পিডিএফ সংগ্রহ করে ব্যবহার করতে পারেন। আশা করা যায় আপনারা উপকৃত হবেন। আর যদি আপনারা কেউ বই আকারে সেটা নিতে চান তাহলে নিতে পারেন। যদি কোনো কারণবশত আপনারা মনে হয় যে সাজেশন থেকে কমন পাননি তাহলে আমাকে জানালে আপনাদের মূল্য আপনারা ফেরত পাবেন। তবে আশা করা যায় আমরা যে সাজেশন তৈরি করি সেখান থেকে 80 থেকে 90% অঙ্ক কমন পাবেন ইনশাআল্লাহ। এবং সাজেশনটি শুধুমাত্র বিজনেস ম্যাথমেটিক্সের জন্য না, সাজেশনটি অল সাবজেক্টের জন্য। এবং এই সাজেশন আছে আমাদের 3 ডিপার্টমেন্টে, ডিপার্টমেন্ট অফ মার্কেটিং, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট এবং ডিপার্টমেন্ট অফ ফিনান্স, 4 ডিপার্টমেন্টের জন্য। তবে ফিনান্সেরটা আপাতত আমাদের এবারে এডিশন দেওয়া হয় নাই, বাকি 3টা আমাদের কাছে আছে। তো যদি আপনাদের ক্লাস সম্পর্কে কোনো রকম মতবাদ থাকে বা প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওগুলো আমি আসলে এই প্ল্যাটফর্মে নিতান্তই নতুন, যদি কোনো রকম সাজেশন দেওয়ার মতো থাকে তাহলে অবশ্যই ছোট ভাই বা বড় ভাই বা নিজের আপন কেউ মনে করেন আমাকে আপনারা ভালো সাজেশন দিবেন, আমি সাদরে সেটা গ্রহণ করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।